আওয়াজ আসছে না মানব? ওরা আমার সবথেকে বড় অস্ত্র বালবীরকে আনার জন্য। চঞ্চলপুরি এখানে ভয়ঙ্কর পুরীর সাথে? এটা কি করে সম্ভব? এই নাও চঞ্চলপুরি, এর সাহায্যে তুমি বালবীরের সাথে লড়াই করতে পারবে। কিন্তু মনে রেখো, এর কোনো আক্রমণ ভয়ঙ্কর পরীর ওপর করতে পারবে না। এবার তোমরা যাও আর খেলো। আপনি তো শিশুদের আনন্দে থাকা পছন্দই করেন না, তাহলে ওদের খুশি রাখার জন্য ওদেরকে উপহার দিলেন কেন? ওটা উপহার নয়, বরং ওদের হাতে পরানো বেড়ি এটা। ওরা আমার ইচ্ছের বিরুদ্ধে রানীমহলের বাইরে যেতে পারবে না। আর যদি কোনো পরী বা বালবীর ওদেরকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে এটা মানব আর মেহেরকে মোমের পুতুল বানিয়ে দেবে। কিন্তু রানীপুরী, এরা দুজন যদি ওটা নিজেদের হাত থেকে খুলে ফেলে তাহলে? না, এই চাবি ছাড়া ওটাকে কেউ খুলতে পারবে না। আর ওটাকে না খুলে ওদের রানীমহলের বাইরে নিয়ে যাওয়া যাবে না। চঞ্চলপুরীর এই রূপ নিজের চোখে দেখার পরেও আমার মন এটা কিছুতেই মানতে চাইছে না যে আমার চঞ্চলপুরী বদলে গেছে আর খারাপ পরীতে পরিণত হয়ে গেছে। আপনি তো সবসময় ভালোর সঙ্গে থাকতেন, তাহলে আজকে খারাপের সঙ্গে কেন হাত মেলালেন? আপনি ভয়ঙ্কর পরীর সঙ্গে হাত কিভাবে মেলালেন চঞ্চলপুরী? মনে হচ্ছে কেউ যেন আমার কাছ থেকে আমার শক্তি কেড়ে নিয়েছে। আপনাকে ছাড়া আমি একদম একলা হয়ে গেছি চঞ্চলপুরী। আপনাকে ছাড়া আপনার বালবীর খারাপের সঙ্গে কিভাবে লড়বে, কিভাবে করবে ও বাচ্চাদের সাহায্য? আমাকে আপনার সঙ্গে একবার দেখা করতেই হবে চঞ্চলপুরী। তাহলে তুমি এখানে আছো বালবীর? চঞ্চলপুরী, বাহ পরি ভয়ঙ্কর, বাহ! কেউ নেই আপনার মতো ধূর্ত শেয়াল, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, শয়তানি বুদ্ধি অন্য কারোর। এরকমই মনে হতো আগে আমার, কিন্তু হয়ে গেছে এখন বিশ্বাস যে চঞ্চল পুরীও এগিয়ে গেছে আপনার থেকে। পরি ভয়ঙ্কর কত সহজেই জিতে নিয়েছে ও আপনার ভরসা। পরি ভয়ঙ্কর, চঞ্চল পরীকে ভরসা না করার মতো কোনো কারণ আমার কাছে নেই। হ্যাঁ? আর ওর যদি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে মানব আর মেহেরকে নিয়ে এলো কেন? হতে পারে আপনি যে খেলাটা খেলেছিলেন সবার সাথে ভালো পরি হবার, খেলছে সেই একই খেলা চঞ্চল পরি আপনার সাথে খারাপ সেজে। পরি ভয়ঙ্কর, উচিত আমাদের নজর রাখা চঞ্চল পরির ওপর প্রতি মুহূর্তে। বাহ, অনেক দিন পর তুমি বুদ্ধিমানের মতো কথা বললে। অসাধারণ, তবা তবা। ঠিকই বলছো তুমি। চোখ বন্ধ করে চঞ্চল পরীকে ভরসা করা ঠিক নয় আমার। বানানো উচিত ছিল আমাকে এই পুরী লোকের রানী, মানে রাজা, আর একে আমার সেবিকা। পরি ভয়ঙ্কর, চলুন না গিয়ে দেখি কি করছে ওই চঞ্চল পরি। হ্যাঁ, দেখলেন পরি ভয়ঙ্কর, দিলেন যে আপনি জাদুদণ্ড চঞ্চল পরীকে, অমনি ডেকে নিয়েছে ও বালবীরকে এই পরি লোকে। মূর্খ কোথাকার, মূর্খ কোথাকার চঞ্চল পরি। চুপ।
দেখতে দাও আমাকে এই দুজন কি ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আনন্দে থাকুন চঞ্চলপুরি। তোমাকে এখানে দেখে তো আমি আনন্দিত। আপনাকে আনন্দিত দেখে আমারও খুব আনন্দ হচ্ছে চঞ্চলপুরি। না হলে আমি ভেবেছিলাম এখনো আমার উপরে রেগে আছেন, আর তাই জন্য আপনি ভয়ঙ্কর পরীর সঙ্গে মিলেছেন। আপনি ভয়ঙ্কর পরীর সঙ্গে সেই খেলাটাই খেলছেন তো, যেটা ভয়ঙ্কর পরী ভালো পরী সেজে আমাদের সবার সঙ্গে খেলেছিল। দেখলেন পরি ভয়ঙ্কর, দেখলেন নিজের চোখ দিয়ে, শুনলেন নিজের নাক দিয়ে। কেউ নেই আমাকে ছাড়া আপনার বিশ্বস্ত। শাস্তি পাবে চঞ্চল পরি, এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি পাবে। হ্যাঁ, বালবীর, আমি ভয়ঙ্কর পরীর সাথে বিশ্বাসঘাতকতা করছি না, বরং আমি তোমাকে এখানে দেখে আনন্দিত, কারণ তুমি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছো। আমি তো নিজেই তোমার কাছে যাচ্ছিলাম তোমাকে এই বার্তা দিতে যে মানব আর মেহের আমাদের এখানে রয়েছে, কিন্তু তুমি তো নিজেই আমার কাছে এসে গেছো। এবার যখন এসেই গেছো, তাহলে শুনে নাও, যদি মানব আর মেহেরের জীবন সুরক্ষিত রাখতে চাও, তাহলে পরিতারার ওই বাকি অংশটা ভয়ঙ্কর পরীকে দিয়ে দাও। হ্যাঁ? আমি ভয়ঙ্কর পরীকে পরিতারার অর্ধেক অংশ কখনো দেব না, কখনো না। যদি তুমি পরিতারার বাকি অংশটা এখানে না নিয়ে আসো বালবীর, তাহলে যেরকম তোমার একটা ভুলের শাস্তি এই পুরো পরিলোক পেয়েছে, সেরকমই তোমার এই দ্বিতীয় ভুলের শাস্তি ওই নিরপরাধ মানব আর মেহেরকে পেতে হবে। না, আমি থাকতে ওদের দুজনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অবশ্যই পারে বালবীর, আমরা সব করতে পারি। আমরা? হ্যাঁ, আমরা। তার মানে আমি আর ভয়ঙ্কর পরী। ক্ষমা করো, রানী পরী। আপনি যাই বলুন না কেন চঞ্চলপরি, আমার পুরো বিশ্বাস আছে যে আপনি এরকম করতে পারেন না। আপনি সবসময় সতেরই সাহায্য করবেন। যদি আপনার কোনো বিপদ থাকে তাহলে আমাকে বলুন, আমরা দুজনে মিলে ভয়ঙ্কর পরীর সঙ্গে লড়াই করব। হ্যাঁ? এটা তো অবাক কাণ্ড। তবা তবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে চঞ্চল পরি বালবীরকে আক্রমণ করেছে। তবে এটা দেখে এখন আমি সম্পূর্ণ নিশ্চিন্ত হলাম যে চঞ্চল পরির পরিবর্তন হয়ে গেছে। আপনি আমার উপরে আঘাত করলেন চঞ্চলপরি। খবরদার, আর এক পা যদি তুমি এগিয়েছো বালবীর, চুপচাপ যেটা আমি বলছি সেটা করো। যাও আর পরিতারার বাকি অংশটা এখানে নিয়ে এসো। কিন্তু চঞ্চলপরি, আমি তোমাকে বারণ করেছিলাম আমার থেকে দূরে থাকো বালবীর, কিন্তু তোমার তো দেখছি অভ্যাস হয়ে গেছে শুধুমাত্র নিজের মর্জিতে কাজ করার। তাহলে ঠিক আছে, আজ আমি তোমাকে তোমার সব অন্যায়ের শাস্তি দেব। চঞ্চলপরি, দাঁড়াও চঞ্চল পরি। না রানী পরি, আমাকে একদম আটকাবেন না, ওকে ওর অন্যায়ের শাস্তি দিতেই হবে। না চঞ্চল পরি,
বালবীরকে তো আমিও এক মুহূর্তে শেষ করে দিতে পারি, কিন্তু ওর যদি কিছু হয়ে যায় তাহলে বাকি পরীদের থেকে অর্ধেক পরী তারা আমি কিছুতেই পাবো না। দেখো বালবীর, দেখো, সততার ওপর অসতের জিত। সততা এবং ভালো কখনো হারতে পারে না ভয়ঙ্কর পরি, কখনো না। সততা হেরে গেছে বালবীর। তোমারই সব থেকে প্রিয় চঞ্চল পরী এখন আমার সাথে আছে। তুমি এখন একা বালবীর, পুরোপুরি একা। আগামী 4 প্রহর শেষ হওয়ার আগেই ওই পরিতারার অর্ধেক অংশ আমার চাই, বুঝেছ? আর দিনের প্রথম আলোর সঙ্গে তোমার খারাপ আর আমাদের ভালো শুরু হবে। আজকে আমি তোমার সামনে সত্যি হেরে গেছি ভয়ঙ্কর পরি। এই জন্য নয় যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, বরঞ্চ এই জন্যই শত্রুদের ওপর আক্রমণ করাটা খুব সহজ। নিজেদেরকে আঘাত করা, নিজেদের মধ্যে লড়াই করা খুবই কঠিন হয়। এটা আপনার কি হয়েছে চঞ্চল পরি? আপনি সততা এবং ভালো রাস্তা কেন ছেড়ে দিলেন? আপনি তো কখনো এরকমটা ছিলেন না, কখনো না। এটা ভবিষ্যৎ বিন, এটা দিয়ে তুমি ভবিষ্যৎ দেখতে পাবে। চঞ্চল পরি সত্যিকারেরই বদলে গেছে। এইটা যদি ওনার কোনো দুষ্টুমি হতো, উনি আমার উপরে আঘাত করতেন না, কখনো না। সূর্যের প্রথম কিরণ পরিলোকে পড়ে যেথায়, আমি তোমার সাথে দেখা করব সেথায়। আমি আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি চঞ্চল পরি। সূর্যের প্রথম কিরণ তো স্বর্ণবৃক্ষের ওপরে পড়ে। আমাকে এখন স্বর্ণবৃক্ষের কাছে পৌঁছাতেই হবে। চঞ্চল পরি ওইখানে চলেই আসবেন। খেতে ভালো লাগে না দুধ আমার। ভুল। দুধ খেতে আমার ভালো লাগে না। হ্যাঁ, তুমি খাবে না দুধ। আমি বলতে চাইছি তুমি এটা বলো যে দুধ খেতে আমার ভালো লাগে না। তো ব্যাপার একই। যদি খেতে ভালো লাগে না দুধ, বলবে তো তুমিও। বাবা, তুমি বাক্যটা ভুল বলছো। দুধ খেতে আমার ভালো লাগে না। খেতে ভালো লাগে না দুধ আমার। দুধ খেতে আমার ভালো লাগে না। বলছি আমি সেই
খেতে ভালো লাগে না দুধ? আরে দুধ খেতে আমার ভালো লাগে না। খেতে ভালো লাগে না দুধ আমার? খেতে দুধ আমার ভালো লাগে না। দাদু, আমি তো বলছি সেটা, খেতে আমার ভালো লাগে না দুধ। আরে মনে হচ্ছে তোকে শেখাতে শেখাতে আমার ব্যাকরণটাই ভুল হয়ে যাবে। খেতে দুধ আমার ভালো লাগে না। ঠিক তো, ঠিক তো। মানব, আমাকে ওই বিস্কুটটা দে না। মানব, মানব, খায় যদি রকি কাকু এইভাবে ঝটকা, তাহলে ধরা পড়ে যাব নিশ্চয়ই আমরা। মানব। বললে সন্ধ্যা খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। মজা তো আসবে তোমার, খেতে বিস্কুট। আরে হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। মহেশ, কস্তুরী। হ্যাঁ বাবা, বাবা এই বক্সটা কার? এই বক্সটা তুমি কোথায় পেলে? বাইরে পড়েছিল। এটা আমার ফক্স নয়। আরে ফক্স নয়, বক্স। আজ অবধি তোমাকে কেউ কিছু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, এই জন্যই তো আমার ফক্স নয়। আরে বহু বছর আগে তোমার বাবা মা একটা সারপ্রাইজ দিয়েছিল, যেটা আজ অবধি সহ্য করছি। কিন্তু দাদু, এই বক্সটা তো আমাদের কারণ নয়। আরে খুলে দেখে নাও না, বুঝতে পেরে যাবে যে এই বক্স খোল আর কি আছে। হ্যাঁ হ্যাঁ, খুলে দেখা উচিত। আরে দাঁড়াও বাবা, ওটা ফেটে যাবে। আরে সামান্য কাগজ ফেটে গেলে কি হবে? আরে আমি সেটা বলছি না। আরে তুমি রোজ টিভিতে দেখো না, ওরা বলে তো কোনো অজানা জিনিসকে ছোঁয়া একেবারেই নিরাপদ নয়, এতে বোম থাকতে পারে। বোম। হ্যাঁ, বোম। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো কস্তুরী, কি হয়েছে? ও ধরো। আচ্ছা। নিচে ফেলবে না, ফেটে যাবে। হ্যাঁ তুমি নিয়ে নাও। না না, আমি নিজেকে বিপদের মধ্যে ফেলতে পারবো না। আমি বাবাকে বিপদে ফেলতে পারি না। আরে তাহলে এখানে এসে নে না। হ্যাঁ, না বাবা, নিয়ে নে। আমি তো এরকমই মুখ থেকে বেরিয়ে গেছিল বাবা। সাবধানে বাবা। না 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 না। আমি নিচ্ছি, আমি নিচ্ছি, আমি নিচ্ছি। রকি বাবা, এতে বোম আছে। বোম আছে রকি, রকির ভেতরে বোম আছে। বাবা এটা খেলনা নয় বাবা, বোম। তুমি নিচে রেখে দাও বাবা, নিচে রেখে দাও। রেখে দে, নিচে রেখে দে। বোম 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 আছে রকি, বাবা নিচে নিচে রেখে দে বাবা। চঞ্চলপুরে এখনো পৌঁছলেন না কেন? বালবীর, বালবীর, তোমার খুব একটা বেশি লাগেনি তো? যন্ত্রণা করছে না তো? দেখি দেখি, আমায় দেখো দেখো। এখন ঠিক হয়ে গেছে চঞ্চলপুরি। আমায় ক্ষমা করে দাও বালবীর। আমার জন্য যদি তোমার কষ্ট হয় তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি একদম ঠিক আছে চঞ্চলপুরি। আপনি কি আমাকে আঘাত করতে পারেন নাকি? না, বরং আপনার চোখের জল আমার মনে ওঠে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তার মানে আপনি এখনো আমার ভালো চঞ্চলপুরি আছেন, যে কখনো খারাপ হতে পারে না। হ্যাঁ বালবীর, আর আমি ওই ভয়ঙ্কর পরি আর তার খারাপ উদ্দেশ্যের সঙ্গে কখনো থাকবো না। যদি আপনি ভয়ঙ্কর পরীর সাথে নাই থাকেন, তাহলে আপনি ওদের দুজনকে ভয়ঙ্কর পরীর কাছে কেন নিয়ে গেছিলেন? আমি তোমাকে সবকিছু বলবো বালবীর, কিন্তু এখানে নয়। আমাদের সবার আগে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ভয়ঙ্কর পরী আমাদের জাদুকুণ্ডতে দেখতেই পাবে না। কিন্তু এটা তো তখনই সম্ভব হবে যখন আমরা মায়াবী পর্বতের ভেতরে থাকবো। আমি জানি বালবীর, সেই জন্যই তো আমি এখানে ডেকেছি। কারণ ওই মায়াবী পর্বতটা
এখানেই সোনালী গাছের আশেপাশে কোথাও হবে। কিন্তু সেটা অদৃশ্য, আমরা দেখতে পাবো না। সেই জন্য সবার আগে ওই অদৃশ্য পর্বতকে দেখতে পাওয়ার কোনো একটা উপায় বের করতে হবে। চঞ্চল পরি, আমার কাছে এর উপায় আছে। হ্যাঁ?